হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গ ছিলেন যে বুজুর্গ ছোট্ট থেকে ছোট্ট মাখলুকাতের উপরও রহম করতেন, দয়া করতেন, ভালোবাসতেন, নবীর হাদিস অনুযায়ী আমল করতেন। সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি খাদেমকে লইয়া কোথাও সফরে যাইতেছেন, প্রতিমধ্যে পেশাবের হাজত এসেছে। খাদেমকে দাঁড় করিয়া পেশাবের হাজত সারার জন্য সামনে অগ্রসর হয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি সামনে অগ্রসর হইয়া পেশাবের হাজত সারার জন্য যখন বসেছেন, বসার সাথে সাথে আবার উঠে দাঁড়িয়েছেন, আবার একটু অগ্রসর হইয়া ওই স্থান ত্যাগ করিয়া আবার পেশাব করার জন্য বসেছেন, আবার দাঁড়িয়ে গেছেন, ওই স্থান আবার ত্যাগ করিয়া সামনে আবার এক জায়গায় পেশাব করার জন্য বসেছেন, তো বসার সাথে সাথে আবার উঠেছেন। 3 জায়গায় স্থান ত্যাগ করিয়া 4র্থ জায়গায় বসিয়া জরুরত সেরেছেন। জরুরত সেরে আবার খাদেমকে নিয়ে আবার রওনা হয়েছেন। খাদেমের কৌতূহল জেগে গেল। খাদেম বললেন, হুজুর, আপনি যখন জরুরত সারার জন্য গেলেন, আমি দেখলাম আপনি একবার নয়, 2 বার নয়, 3 জায়গায় স্থান ত্যাগ করিয়া 4র্থ জায়গায় আপনি জরুরত সারলেন, কারণটা কি? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি খাদেমের প্রশ্নের উত্তর দিলেন। বললেন, ও খাদেম, শুনে রাখো, আমি যখন প্রথমে পেশাব করার জন্য জরুরত সারার জন্য বসেছি, দেখি আল্লাহ তাআলার ছোট্ট থেকে ছোট্ট মাখলুকাত পিপিলিকার বাসা ছিল, আমি ওখানে পেশাব করতে পারি নাই। দ্বিতীয় স্থানে যখন আমি পেশাব করতে বসলাম, ওখানে আমি দেখি আবার ওই ছোট্ট ছোট্ট মাখলুকাত চলাচল করতেছে, আমি পেশাব করতে বসতে পারি না, পেশাব করতে পারি নাই। তৃতীয় জায়গায় ওই রকমই ছোট্ট ছোট্ট মাখলুকাত দেখলাম, আমি পেশাব করব তো পেশাব করতে পারলাম না। 4র্থ জায়গায় আমি পেশাব করলাম, ওখানে আল্লাহর কোনো ছোট্ট থেকে ছোট্ট মাখলুকাত ওখানে নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি খাদেমকে বলেন, ও খাদেম, আমি জরুরত সারব আর আমার পেশাবের পানির দ্বারা কোনো মাখলুকাত কষ্ট পাবে, আমার পেশাবের কারণে ছোট্ট থেকে ছোট্ট মাখলুকাত কষ্ট পাবে, তাদের উপর জুলুম হবে। আল্লাহ তাআলার কাছে যদি আমার ব্যাপারে যদি নালিশ করে লয়, তাহলে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব।